সংশোধনী হয়েছে এবং 2013 সালের সংশোধনীর পরে যেটা নাসরিন তো দেখালো যে তারপর 18 গুণ আমার রেভিনিউ বেড়েছে। সংশোধনীর সাথে তো রেভিনিউর কোনো সম্পর্ক নাই। এটা তামাক কোম্পানিদের একটা জুজুর ভয় দেখায় এবং এই জুজুর ভয় দেখিয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এদেরকে একটা ভয় লাগিয়ে দেয় যে আপনারা তাহলে আর সরকার চলতে পারবে না। আরো একটা ভুল কথা তারা দাবি করে, তামাক কোম্পানি যে করটা দেয় সেটার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ভ্যাট আর একটা হলো ট্যাক্স। ভ্যাটটা তো যে খায় সে দেয়, তাই না? আর যে তামাক কোম্পানি যে তার আয়কর দেয় ওটার মধ্যে বহু ফাঁকিও আছে, এটাও বহুবার ধরা পড়েছে। তো তারা তো আসলে আমাদেরকে দিচ্ছে না, তাদের কারণে সরকার চলছে, এই কথা ঠিক না। তো কিন্তু এই ভয়টা দেখায়, যেটা ভয় হচ্ছে যে 23 তারিখে মিটিং এ তারা এমন একটা চিত্র তুলে ধরবে যে সরকার বুঝি শেষ হয়ে গেল, মানে এই সংশোধনী আনলে। এটা কিন্তু খুব ভয়াবহ এবং এখন কিন্তু তারা যে চেষ্টাটা করছে, দেখেন ফিলিপ মরিস কোম্পানি কিন্তু আগে অত সামনে আসছে না। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে আমরা যত দেখি, ফিলিপ মরিসকে কিন্তু দেখতাম না, এখন কিন্তু তারা খুব সামনে চলে আসছে। জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রি কিন্তু সামনে চলে আসছে এবং তার মানে তারা একটু সাহস মানে দেখাচ্ছে যে তারা এগিয়ে। আমার মনে হয় যে তারা এটা করা মানে তাদেরকে করতে দেওয়া যায় না, বুঝছেন? এটা আমাদের দেশের মানুষের জন্য। এই যে তরুণরা, তুমি করে বলি, তরুণরা তোমরা ফ্যাসিবাদের মতো কঠিন রোগ বাংলাদেশ থেকে সরাতে পেরেছো, আমাকে পারবা না? পারবে কি না? অবশ্যই পারতে হবে। তো কাজে যেটা আমরা ভেবেছিলাম যে এই ফ্যাসিবাদ আর যাবে না, কিন্তু সেটা তো গেছে। তো কাজে আমার মনে, আমি এখন আজকে বেশি খুশি হলাম, আপনাদেরকে বলছি, নারী মৈত্রীকে বলছি, আমি তরুণদেরকে দেখে আমি বেশি খুশি হয়েছি, কারণ ওদের প্রতি আমার আশা। কিন্তু তামাক কোম্পানির আবার টার্গেট হলো ওরা, এটা মাথায় রাখতে হবে। কারণ যাদের বয়স 50-এর বেশি হয়ে গেছে, তামাক কোম্পানি হিসাব করে দেখবে যে বড় যারা 20 বছর খাবে, কিন্তু একটা যদি 20-25 বছরের ছেলে মেয়েকে তামাক ধরাতে পারে, সে আরো 50 বছর খাবে, তাহলে তার ব্যবসাটা অনেক সুদূর প্রসারী। তো কাজেই তামাক কোম্পানিগুলো তরুণদের মধ্যে যাচ্ছে, শুধু ছেলেদের মধ্যে না, এখন মেয়েদের মধ্যে তারা আসছে। ইলেকট্রনিক সিগারেটটাও কিন্তু তারা মেয়েদের মধ্যে, এবং এটা আবার এখন অভিজাত শ্রেণীর মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের পরে মেয়েরা। তো কাজেই আমি তাদেরকে একটু সাবধান করতে চাই যে সংশোধনী একটা ব্যাপার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা খুব সুন্দর করে বলেছেন যে আমাদের তরুণ সমাজকে সচেতন করতে হবে তামাকের বিরুদ্ধে। তার মানে উনি সংশোধন বা এগুলো তো একটা আইনের ব্যাপার বা এটা ব্যাপার, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমাদের সচেতন করার কাজটা কিন্তু করতেই হবে। এবং সচেতন হলে কোন তামাক কোম্পানির সাধ্য নাই তার আমাদের ধারে কাছে আসে। আমরা দুটো পাশাপাশি চালায় যাব। একটা হলো সচেতন করার কাজ, যেটা আমাদের তামাক নিয়ন্ত্রণে যারা নিয়োজিত আছেন তারা নিয়মিতভাবে করে যাচ্ছেন, এবং আমরা আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে যে কোথাও দেখলে, সামনে দেখলে একটু না বলে পারি না যে এটা থামান, এটা করতে পারবেন না, এটা মানে আমরা বলি। এটা আমরা কোনো আইন হাতে তুলে নিচ্ছি না, কিন্তু যতটুকু আমাদের বলার আছে। তবে এইবার আমি বলি যে সংশোধনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবার একটা যেটা আছে প্রস্তাব, যে যেটা বলে ডিএসএ, ডেজিগনেটেড স্মোকিং এরিয়া। আপনারা যারা এয়ারপোর্টে গেছেন জানেন যে কয়েকটা গেটের দিকে গেলে একটা ছোট রুম আছে, যেটাকে ওরা একটা ধূমপানের রুম বানিয়ে রাখছে, কিন্তু ওটা কিন্তু ওই রুমের মধ্যে সীমাবদ্ধ নয়, ধোঁয়া কিন্তু ওই ফাঁকে দিয়ে বেরোয় এবং ওই পাশ দিয়ে গেলে পর্যন্ত ধোঁয়ার গন্ধ লাগে, এবং এটা কিন্তু সবার জন্য ক্ষতিকর। কাজে পাবলিক প্লেসে ডিএসএ রাখার আমি কোনো সুযোগ দেখি না, কোনো রেস্তোরাঁ বা কোনো কিছুতে আমরা মনে করি না যে এখানে কোনো সুযোগ আছে। এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের
প্রস্তাব, খুচরা শলাকা, তারপর CSR। এখন আমি একটু বলি যে কিছু অগ্রগতির কথা। এনবিআর যদিও মিটিং ডেকেছে, কিন্তু এনবিআর কিন্তু কিছু প্রস্তাব দিয়েছে যেগুলো হয়তো বা গ্রহণ করা যায়, যেটা ডক্টর অরূপ রতন চৌধুরীও সম্প্রতি একটা চিঠিতে লিখেছেন। সেটা হলো যে আমরা দাবি করেছি সংশোধনীতে যে 90% পিক্টোরিয়াল হেলথ ওয়ার্নিং হতে হবে, ছবিযুক্ত ওয়ার্নিংটা।